ভিভো অক্টোবর মাসে 5 তারিখে দুটি ফোন লঞ্চ করতে চলেছে। তো প্রথমটা হচ্ছে ভিভো v29 আর দ্বিতীয়টা হচ্ছে ভিভো v29 প্রো। দুটি দেখতে গেলে প্রায় সেম ডিজাইনের মধ্যে আসছে। আজকে আমরা কথা বলবো ভিভো v29 প্রো। আগের ভিডিওতে আমি বলেছিলাম ভিভো v29 কে নিয়ে, আর এই ভিডিওতে আমরা বলবো ভিভো v29 প্রো। তো ভিভোকে দেখতে গেলে যখন তারা ফোন নিয়ে আসে তারা নতুন নতুন কিছু নিয়ে আসে ফোনের মধ্যে। এই ফোনের ডিজাইন দেখতে গেলে ভিভো সিরিজের ফোনগুলোর মতোই, তো ডিজাইনের দিক থেকে তেমন কোনো চেঞ্জেস করা হয়নি, কিন্তু যখন তারা ফোন লঞ্চ করে থাকে নতুন কিছু স্পেসিফিকেশন দিয়ে থাকে তাদের ফোনের মধ্যে। এর জন্যই তো ভিভো ফোনগুলি একটু ইউনিক টাইপের হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, লঞ্চ ডেট সমস্ত কিছু। আর ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হলে এটাও জানতে পারবেন এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আর চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করে নিই আজকের এই ভিডিও। এই ফোনটির ডিজাইন দেখতে গেলে থাকছে তো ভি সিরিজের ফোনগুলো থেকে ক্যামেরা মডেলিটি চেঞ্জেস থাকছে। এখানে রিং লাইট ব্যবহার করা আছে ক্যামেরার নিচেই, আর ভিভো ভি সিরিজের রিং লাইট ছিল ক্যামেরার সাইডে। ব্যাক সাইডে প্লাস্টিক গ্লাস এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এটি IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টার, যেটা ধুলোবালি এবং জল থেকে ফোনটিকে রক্ষা করবে। আর এখানে কোনো ধরনের 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। আর এটির স্পিকার থাকছে সিঙ্গেল। এই স্পিকার লাউড এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি। আর ব্যাক সাইডটা পুরোপুরি কালার চেঞ্জিং এর সঙ্গে থাকছে। আর ব্যাক সাইডে ডবল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, কারণ ডার্কনেসেও যেন ভালো ফটো তুলতে পারে। তো ভিভো সিরিজের ডিজাইনগুলো আমাকে সবথেকে বেশি ভালো লেগেছে। আপনাকে এই ডিজাইন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে ডিসপ্লের দিকে দেখতে গেলে থাকছে এখানে 6.7 ইঞ্চি একটি বড় মাপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এটি অ্যামোলেড কার্ড ডিসপ্লে। আর এর রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ। এর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 93.04%। ডিসপ্লে রেগুলেশন 1260x2800 পিক্সেলস। আর ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট কালারফুল ডিসপ্লে। আর ডিসপ্লে দিয়ে 4K ভিডিও প্লে করার সময় আলাদাই ফিল করবেন। এটি একটি 10B কালার ডিসপ্লে। আর এর সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু যথেষ্ট ফাস্ট। এরপর আমরা দেখে নেবো এই ফোনটির পারফরম্যান্স। এখানে চিপসেট ব্যবহার করা আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। আর এর সিপিইউ হচ্ছে 3.1 GHz, আর যেটা 4 ন্যানোমিটার বেস। এর গ্রাফিক্স মালি G610 MC6। আর এই ফোনটি অ্যাক্টিভ ভেরিয়েন্টের সঙ্গে থাকছে 12GB RAM 256GB স্টোরেজ। এখানে আপনি কোনো ধরনের SD কার্ড ব্যবহার করতে পারবেন না। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি হাই সেটিংস গেমগুলো আপনি প্লে করতে পারবেন। গেম প্লের সময় কোনো ধরনের ল্যাগ ফ্রেমও আপনি দেখতে পাবেন না ফোনের মধ্যে। তো গেমিং এর জন্য এই ফোনটি একবার দেখতে পারেন। তো এটি 4 ন্যানোমিটার হওয়ায় ব্যাটারি সার্ভিসও ভালো দেবে। আর এর আন্তত স্কোর প্রায় 1 মিলিয়নের মতো থাকছে। তো এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্সও ভালো দেবে ধরা যেতে পারে। তো এরপর দেখে নেবো এর ফোনটির ক্যামেরা কোয়ালিটি। ভিভো তার ক্যামেরা অপটিমাইজ দিক থেকে বেটার করে থাকে। আর ভিভোর ক্যামেরা নিয়ে আপনি তেমন কোনো কম্প্রোমাইজ দেখতে পাবেন না। আর এই ফোনটিতে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে আশা করা যায়। ভিভো যখনই তারা ফোন লঞ্চ করে ক্যামেরা এবং পারফরমেন্স ভালোভাবে অপটিমাইজ করে থাকে। আর এই ফোনটিতে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্টের সাথে। 8 মেগাপিক্সেল হচ্ছে উইন্ডো লেন্স, আর 2 মেগাপিক্সেল হচ্ছে মাইক্রো লেন্স। আর এই ফোনটির ব্যাক সাইডে ডুয়েল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, কারণ ডার্কনেসের জন্য ভালোভাবে ফটো তুলতে পারে। এর ফটোর কোয়ালিটি নিয়ে আপনি তেমন কোনো কম্প্রোমাইজ দেখতে পাবেন না। এই ফোনটির ফটোর কোয়ালিটি 100% ভালো হবে। এর ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 4K পর্যন্ত। আর ফ্রন্টে সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে 15 মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও ফটোর কোয়ালিটি বেস্ট হতে চলেছে। যারা ক্যামেরার দিক থেকে বেস্ট একটা ফোন খুঁজছেন আর ভিভো লাভারদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে চলেছে। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। তো এই ফোনটিতে লিথিয়াম পলিমার্কের 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটিকে দ্রুত চার্জ করার জন্য হচ্ছে 80 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেখানে 17 মিনিটে আপনি 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্ট। 5G পপুলার ব্যান্ডগুলো নিঃসন্দেহে সাপোর্ট করবে। আর এই ফোনটিতে থাকছে Wi-Fi 4, ব্লুটুথ V5.3, আর থাকছে GPS, USB কানেক্টিভিটি, আর USB Type-C। এখানে সেন্সর হিসেবে আপনার সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। আর সিকিউরিটি সেন্সর হিসেবে দিচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো এই ফোনটি কাদের নেওয়া ঠিক হবে? তো আপনি যদি মোবাইল ইউজিং এর দিক থেকে হার্ড প্লেয়ার হয়ে থাকেন, আপনি যদি হাই গ্রাফিক্সে গেম প্লে করে থাকেন, আর তার সঙ্গে আপনি যদি একটা বেস্ট কোয়ালিটি ক্যামেরা ফোনও পেতে চান, তো এই ফোনটি আপনাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে। তো আপনি যদি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন তো আপনার জন্য তো বেস্ট হবে। আর যারা লং টাইমের জন্য ফোন বাই করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে ফোনটা। এই ছিল ভিভো v29 প্রো একটা ছোট্ট রিভিউ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো রাত্রে বাই।